গত পর্বে আমরা যা দেখেছিলাম চলুন তা এক নজরে দেখে আসি। কোম্পানির লোক যে আজগর মরলে সেটা আপনি কিভাবে বুঝলেন? হেরা পালা যাওয়ার পর হ্যাগরে আমি ধরছি, হেরাই আমারে কইছে। ওকে, লেটস জাম্প এপিসোড নাম্বার 66 অর্থাৎ 66 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই মোরল বাড়ির 3 মোরল একসাথে চলে যাচ্ছে আদালতে, আর অপরদিকে সোহাগের পরিবারও আদালতের দিকে যাচ্ছিল। মাঝপথে মোরলদের সাথে তাদের একটা দেখা হয় এবং এখানে আজগর মোরলের সাথে রিমার একটি তর্কাতর্কি হয়। কথাগুলো ছিল সোহাগ টাকা মেরে দিয়েছে, কিন্তু এখানে যে আজগর মোরলের একটা চাল ছিল এটা তার দুই ভাই বুঝতে পারে না। কথা কাটাকাটি শেষে সোহাগের পরিবার চলে যায় আদালতের দিকে এবং এখানে রিমার বাবাকে খুবই উত্তেজিত অবস্থায় দেখা যাচ্ছে এবং তারাও চলে যাচ্ছে আদালতের দিকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই টাকা নিয়ে যে পালিয়েছে সেই আসল বান্দাকে, সেই ভুয়া কোম্পানির ম্যানেজার সুলতান। এই সিনে আমরা দেখতে পাই সুলতান সুলতানাকে ফোন দিয়েছে এবং তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে, কিন্তু সুলতানা কিছুতেই তার প্রস্তাবে রাজি হচ্ছিল না। এরই মাঝে আমাদের সবার প্রিয় স্যার চলে আসে। স্যারকে যতটা বোকা ভাবেন স্যার কিন্তু ততটা বোকা নয় এবং এখানে স্যার একটা সুলতানাকে হিডেন মেসেজ দেয়। তাইলে এবার চিন্তা করো মোরল কি। মাস্টার কিন্তু ইঙ্গিতে একটা জিনিস বুঝিয়ে দিল। এখানে সুলতানাও কিছুটা আন্দাজ করতে পেরেছে এবং এই বলে স্যার এখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা সরাসরি চলে যাই আদালতে। এখানে আমরা মোরল পরিবার এবং সোহাগের পরিবারে দেখতে পাচ্ছি। সোহাগ কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এবং সোহাগকে জিজ্ঞেস করার জন্য মোরল পক্ষের উকিল তাকে জেরা করতে থাকে। জেরা করা শেষে সোহাগের উকিল বড় মোরল অর্থাৎ আজগর মোরলকে জেরা করার অনুমতি চাচ্ছিল এবং আজগর মোরলকে জেরা করার সময় অনেক তথ্য পেয়েছে যা ম্যাজিস্ট্রেটও কিছুটা আন্দাজ করতে পেরেছিল। আজগর মোরল কিছুটা কথা পেঁচাচ্ছিল এবং একই কথা বারবার বলতেছিল, যার কারণে তার দুই ভাইয়েরও সন্দেহ হয় তার উপরে। এবং সর্বশেষে আদালত ঘোষণা করে যে এই কেসের তদন্ত আবার হবে। এবং এরই পরবর্তী সিনে আমরা দেখতে পাই আদালত থেকে সোহাগের পরিবার বাড়ি ফেরার সময় আবার সেই মোরলদের সাথে দেখা হয়ে যায় এবং এখানে তুখোর এক ঝগড়া বেজে যায়। ঝগড়া শেষে আমরা চলে যাই একবারে সোহাগের কাছে। সোহাগ কিন্তু এখনো জেলে আছে এবং তার সাথে তার পক্ষের উকিল দেখা করতে আসে। অন্যদিকে মোরল পরিবারের 2 সদস্যও কিন্তু এখনো জেলে। তাদেরকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে কিন্তু কেউই এখনো ছাড়াতে আসলো না। এরই সাথে সাথে আমরা দেখতে পাই আগের এপিসোডে সোহাগের মা এবং বাপকে বাসা থেকে বের করে দেয় এবং সোহাগের বাবা মা সোহাগের বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। তারা এখন সেখানেই আছে। অন্যদিকে সোহাগের বন্ধুর বাড়িতে রিমা এবং সোহানাও কিন্তু চলে এসেছে। এরই সাথে সোহানাকে নিতে আবার তার জামাই চলে এসেছে এবং তাকে এখান থেকে নিয়ে চলে যায়। এরই সাথে সাথে আমাদের এই 66 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। 66 নম্বর পর্বতে কি হতে চলেছে চলো এক নজর দেখে আসি। তুমি যে পয়সা ফেলাইছেন এই দিকে খেয়াল আছে? এখন আরো অর্ধেক আছে, কথা কম বলবা। যখন সত্য বলতে পারি না তখন অ্যাঙ্গেলে বুঝায় চলে যায়। আপনার তো অনেক ট্যালেন্ট। আপনি কি আমার ঘুষ দিতে চাইতেছেন? ঘুষ দিব কা? সাসা হয়ে তো ভাতিদের দিতেই পারি। কিরে শালা। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।